গত 2 সপ্তাহ আগে নিউজিল্যান্ডে একটা সফর ছিল আমার। নিউজিল্যান্ডের আদিবাসী মৌরি একজন তরুণ, টকবকে তরুণ, সাদা চামড়া, আমাকে মসজিদের এক ভাই পরিচয় করালেন যে এই ছেলেটা নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হলে বিশেষ করে আমার একটু কৌতূহল জাগে জিজ্ঞেস করার যে ভাই তুমি ইসলাম গ্রহণ করছো কি দেখে। তখন সে আমাকে বলল, আমি ইসলাম গ্রহণ করার আগে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পেতাম না। আমি চেষ্টা করতাম জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাওয়ার, কিন্তু পেতাম না। ঠিক আছে, বুঝলাম, ক্যারিয়ার গড়লাম, অনেক পড়ালেখা করলাম, অনেক ভালো জায়গায় গেলাম, অনেক টাকা পয়সা কামাই করলাম, সবই ঠিক আছে। আফটার দ্যাট সবকিছুর পরে আমার প্রাপ্তিটা কি, আমি কোনো মানে খুঁজে পেতাম না। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছি, এখন আমার কাছে মনে হয় এক ঢোক পানি পান করলে আমি জানি এটার লক্ষ্য কি। আমি না খাইলেও জানি আমি কেন খাচ্ছি না, আবার খেলেও জানি আমি কেন খাচ্ছি, এবং এর বিনিময়ে আমি কি পাবো সেটা আমার কাছে ক্লিয়ার। গত 2 সপ্তাহ আগে নিউজিল্যান্ডে একটা সফর ছিল আমার। নিউজিল্যান্ডের আদিবাসী মৌরি একজন তরুণ, টকবকে তরুণ, সাদা চামড়া, আমাকে মসজিদের এক ভাই পরিচয় করালেন যে এই ছেলেটা নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হলে বিশেষ করে আমার একটু কৌতূহল জাগে জিজ্ঞেস করার যে ভাই তুমি ইসলাম গ্রহণ করছো কি দেখে। তখন সে আমাকে বলল, আমি ইসলাম গ্রহণ করার আগে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পেতাম না। আমি চেষ্টা করতাম জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাওয়ার, কিন্তু পেতাম না। ঠিক আছে, বুঝলাম, ক্যারিয়ার গড়লাম, অনেক পড়ালেখা করলাম, অনেক ভালো জায়গায় গেলাম, অনেক টাকা পয়সা কামাই করলাম, সবই ঠিক আছে। আফটার দ্যাট সবকিছুর পরে আমার প্রাপ্তিটা কি, আমি কোনো মানে খুঁজে পেতাম না। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছি, এখন আমার কাছে মনে হয় এক ঢোক পানি পান করলে আমি জানি এটার লক্ষ্য কি। আমি না খাইলেও জানি আমি কেন খাচ্ছি না, আবার খেলেও জানি আমি কেন খাচ্ছি, এবং এর বিনিময়ে আমি কি পাবো সেটা আমার কাছে ক্লিয়ার।